আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরতে কিংবা শেয়ার করতে চাই। আপনাদের সকলের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা বিশেষ করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যত বেশি পারেন শেয়ার করে অন্যদের মাঝেও ছড়িয়ে দেবেন। আসলে আজকে আমি যে কথা আপনাদের মাঝে বলতে চাই কিংবা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে অসহায় গরিব দুস্থ মানুষদের সাহায্য করা। হ্যাঁ, আমি কেন বলছি এই কথাটা, এর পিছনে হয়তো অনেক কারণ থাকতে পারে। অনেক মানুষের অভাব অনটন থাকতে পারে, যার কারণে আমি বলছি যে অসহায় মানুষদের মাঝে আমরা যে যতটুকু পারি নিজের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তবে আমি যেটা বলবো কিংবা বলতে চাই, সেটা হচ্ছে আমরা কাকে সাহায্য করব, অসহায়দের, গরিবদের, নাকি যারা শারীরিক প্রতিবন্ধী তাদের। আজ সকালে আমাদের গ্রামে কিংবা আমাদের পাড়ায়, বিশেষ করে আমার বাড়িতেও একজন লোক এসেছিলেন, যাকে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন। আমি কাউকে ছোট করছি না কিংবা ছোট করা আমার উদ্দেশ্য নয়, তবে যেটা সত্য, যেটা বাস্তব, আমার মনে হয় যে সেই কথাটা কিংবা সেই বাস্তবতা আমাদের সকলকে জানা উচিত, জানা প্রয়োজন। এই যে সাইডে একজন বয়স্ক কাকুকে দেখতে পাচ্ছেন, ইনার বাড়ি দাসপাড়া। আলহামদুলিল্লাহ, ইনার শরীর সম্পূর্ণরূপে সুস্থ, তা সত্ত্বেও ইনি গ্রামেগঞ্জে মানুষের কাছে সাহায্য কিংবা এক প্রকার ভিক্ষা বলা যায় চেয়ে বেড়াচ্ছেন। আমি জানি না আমাদের ধর্মে কিংবা আমাদের মুসলিম ধর্মে এটা কতটা জায়েজ আছে কিংবা কতটা হালাল আছে ভিক্ষা করা। তবে আমি এটা অবশ্যই জানি কিংবা আমার বিবেক যেটা আমাকে প্রশ্রয় দিচ্ছে কিংবা আমাকে সাড়া দিচ্ছে যে কোনো অসহায়, প্রতিবন্ধী কিংবা বৃদ্ধ মানুষ যদি থাকে তাদেরকে সাহায্য করা আমাদের কর্তব্য কিংবা দায়িত্ব। সবার আগে আমি এটা আপনাদের মাঝে বলে রাখি, আপনারা অনেকে হয়তো এটা ভাবতে পারেন যে তুমি ক টাকায় বা মানুষকে সাহায্য করছো, এটা একদম একটা প্রশ্ন হতে পারে। আসলে আমি হত দরিদ্র, গরিব কিংবা আমার থেকে বড় গরিব আমার গ্রামে কিংবা আমার এলাকায় কেউ আছে বলে আমি মনে করি না। কারণ টাকা পয়সা, ধন সম্পদের অভাব থাকাটাই আসল গরিব নয়। এই পৃথিবীতে ওই মানুষটি কিংবা ওই ব্যক্তিটি আসল গরিব যার হাত পা চোখ কান নেই। আর আমি ওই ক্যাটাগরির একটা ছেলে, আমার ডান হাত সম্পূর্ণরূপে অকেজো। তার সত্ত্বেও আমি চেষ্টা করি আমার আয় ইনকাম যতটুকু, তার কিছুটা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কিংবা তাদের সাহায্য করার আমার মনে একটা স্বপ্ন। তো যাই হোক, এই যে কাকুটা পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি আমাদের ইসলাম ধর্মে আদৌ গ্রহণযোগ্য কিংবা হালাল বলে মনে হয়? কেন? যদি ইনি ইয়ং আছে, আরও একটু বয়স হয়ে যেত কিংবা ইনার কোনো একটা শারীরিক অক্ষমতা থাকতো, তাহলে আমরা অবশ্যই তাকে সাহায্য করার চেষ্টা করতাম। তা সত্ত্বেও বাড়িতে আসা অতিথি কিংবা বাড়িতে আসা কোনো সাহায্যকারী কখনো নিরাশ হোক, এটা আমরা কখনোই চাই না, আর চাইবও না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ,
আমি জানি না আপনাদেরকে কতটা বুঝিয়ে বলতে পেরেছি কিংবা আমার মাধ্যমে আপনারা কতটা বুঝতে পেরেছেন। তবে আমি এটুকু অবশ্যই বলবো যে এই সকল মানুষদের হয়তো আমার মতে সাহায্য না করাই ভালো। আল্লাহ হয়তো এই কথাটার উপরে আমার উপরে গুনাহ লিখবে। আমি এটা বলছি যে কাউকে সাহায্য না করা ভালো, মানে এটা কেমন কথা? সাহায্য করা ভালো, তবে এ সকল মানুষদের সাহায্য কি করে করবেন যিনি শারীরিকভাবে সুস্থ? এমনকি ইনার পরিবারে যে ফ্যামিলিতে মানুষ রয়েছে, দুটা মেয়ে একটা ছেলে, ছেলেটা ছোট আছে, মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে ইনি যেটা বলছেন। একটা মেয়ের জামাই ভালো একটা কোম্পানিতে কাজ করে, তা সত্ত্বেও ইনি এভাবে মানুষের কাছে কিংবা সাহায্য চাচ্ছেন, ভিক্ষা চাচ্ছেন। এটা দেখে খুব একটা ভালো না হলেও খারাপ লাগছে। বন্ধুরা, আপনাদের সকলের কাছে আমার বিনম্র অনুরোধ, এই সকল মানুষদের থেকে যারা অসহায়, যারা প্রতিবন্ধী, যারা বৃদ্ধ, যারা খেটে খাওয়ার উপযুক্ত নয়, সেই সকল মানুষদের পাশে দাঁড়ান, সাহায্য করুন। এবং তাদের মুখে বিন্দু পরিমাণ হাসি যদি আমাদের মাধ্যমে ফুটে থাকে, তাহলে সেই হাসিটা আমরা নিজের গর্ব কিংবা নিজের আনন্দ বলে সেটা গ্রহণ করে নিই, গ্রহণ করার চেষ্টা করি। হ্যাঁ, শেষে ইনি কাকু একটা কথা বললেন যেটা আমার খুব ভালো লেগেছে। ইনি কোনো একটা মাদ্রাসা কিংবা মসজিদে ইমামতি করেন, যেখানে যেখানে তাকে যে বেতন দেওয়া হয়, যে টাকা দেওয়া হয়, তাতে তার পরিবার চলে না। ইনি এটা বললেন। তবে এর মধ্যে আরেকটা কথা আছে, আজকালকার দিনে মানুষ আমরা বাংলাদেশে প্রায় দেখে থাকি, কিংবা আমাদের পশ্চিমবঙ্গে ভারতের মধ্যে অনেক আছে, যে মৌলভী সাহেব মসজিদ মাদ্রাসা চালাচ্ছেন, তার সাথে সাথে ছোটখাটো একটা ব্যবসা করছেন, যা মাদ্রাসা মসজিদ চালানোর থেকেও অধিক টাকা ইনকাম করতে পারেন। তো চাইলে ইনারা এটাও করতে পারেন, ব্যবসা তো হালাল, তাতে তো লজ্জা পাওয়ার কোনো কিছু নেই। সে জায়গায় ওই কাজটা না করে ইনারা এভাবে সাহায্য চাচ্ছেন, আমাদের গ্রামে হোক কিংবা অন্যান্য যে কোনো জায়গায় হোক। এটা কতটা যুক্তিযুক্ত কিংবা ইসলাম ধর্মে, আবারও বলছি, ইসলাম ধর্মে কতটা হালাল বলে মনে হয় আমার ঠিক জানা নেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারাই এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে আমাকে অসহায়, দরিদ্র, বৃদ্ধ কিংবা প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানোর উৎসাহিত করবেন। আমি জাহাঙ্গীর আলম। আর হ্যাঁ, যে কথাটা কিছুক্ষণ আগে বললাম ওটা আবারও বলছি, আমি নিজেও একজন প্রতিবন্ধী। আমার থেকে বড় প্রতিবন্ধী হয়তো আমার গ্রামে কিংবা আমার এলাকায় নেই। তবে প্রতিবন্ধী এটা হয়তো আল্লাহর না, আমি আমার নিজের ভুলের বশত হয়েছি। আল্লাহ ভালো রেখেছে, ভালো আছি। এবং আপনাদের আসসালামু আলাইকুম।